আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মুসলিম যুবকদের জন্যে মোটা দাগে তিনটি বিষয় বিশেষভাবে খেয়াল করা প্রয়োজন। প্রথম বিষয়টি হচ্ছে আমাদের ইখলাসের সাথে সমস্ত ইবাদত করা। আমার জীবনের প্রত্যেকটি কথা, কাজ এবং চিন্তা চেতনা এগুলোর সমষ্টি মূলত ইবাদত। মানুষ তার কার্যক্রমের মধ্যে হয় কথা বলে, নয় চিন্তা করে, নয় কোনো কাজ করে। এই সমস্ত কার্যক্রমের মধ্যে এক নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের উচিত ইখলাসের পরিচয় দেওয়া, খুলুসিয়াতের সাথে আমার প্রত্যেকটি কথা বলা, চিন্তা চেতনা করা এবং কাজ করা। সহজভাবে আমরা যদি বলি, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যেই, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে আমার সমস্ত কার্যক্রম পরিচালনা করা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের আল্লাহর দিন প্রতিষ্ঠার এই কাজে আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, আল্লাহর দিন প্রতিষ্ঠার এই কাজে আমাদেরকে নিজেদেরকে সর্বোচ্চ পরিমাণ নিয়োজিত রাখা, আমার সাধ্যের সবটুকু বিলিয়ে দিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার এই কাজে ভূমিকা পালন করা। আল্লাহর দিন প্রতিষ্ঠার এই কাজকে আমার জীবনের লক্ষ্য, কেন্দ্রবিন্দু হিসেবে গ্রহণ করা। দিন হচ্ছে জীবন উদ্দেশ্য, এটি আমার জীবনের প্রত্যেকটা কথা, কাজ এবং চিন্তা চেতনার মধ্যে প্রতিফলন ঘটানো। এ বিষয়টি আমাদের একটু মুসলিম যুবকদেরকে বিশেষভাবে খেয়াল করা দরকার। তৃতীয় যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হচ্ছে আমার যোগ্যতা, দক্ষতার সর্বোচ্চ পরিমাণ বিকাশ সাধনের মাধ্যমে মুসলিম উম্মার প্রয়োজনে আমি আমার এই যোগ্যতা এবং দক্ষতার বিকাশ সাধন করে আমি যাতে ভূমিকা পালন করতে পারি, সে ব্যাপারে আমাকে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা। আমার যোগ্যতা এবং দক্ষতার বিকাশ সাধনের মাধ্যমে মুসলিম উম্মার জন্যে সর্বোচ্চ পরিমাণ ভূমিকা পালন করা। এই তিনটি বিষয় আমাদের মোটা দাগে একটু ভালোভাবে খেয়াল করা দরকার। এবং আমরা যদি এই তিনটি বিষয় খেয়াল করতে পারি একেবারেই সংক্ষেপে, তাহলেই আমরা আল্লাহর দিন প্রতিষ্ঠার এই কাজে, তথা আমরা আল্লাহর বান্দা এবং আল্লাহর গোলাম এবং আল্লাহর প্রতিনিধি হিসাবে এই দুনিয়াতে ভূমিকা পালনের ক্ষেত্রে প্রাইমারি যে স্টেপ সেটি আমরা করতে পারবো। আমাদের তো সুস্পষ্ট উচ্চারণ, আমাদের এই মিছিল নিকট অতীত থেকে অনন্তকালের দিকে। আমরা বদর থেকে উহুদ হয়ে এখানে শত সংঘাতের মধ্যে কাফেলা এসে দাঁড়িয়েছি। কে জিজ্ঞেস করে আমরা কোথায় যাব? আমরা তো বলেছি আমাদের যাত্রা অনন্তকালের। উদয় এবং অস্তের ক্লান্তি আমাদের কোনো দিন বিহ্বল করতে পারেনি। আমাদের দেহ ক্ষত বিক্ষত, আমাদের রক্তে সবুজ হয়েছিল মুতার প্রান্তর। পৃথিবীতে যত গোলাপ ফুল ফোটে তার লাল বর্ণ আমাদের রক্ত, তার সুগন্ধ আমাদের নিঃশ্বাসবায়ু। আমাদের হাতে একটি মাত্র গ্রন্থ, আল কুরআন। এই পবিত্র গ্রন্থ কোনো দিন, কোনো অবস্থায় কোনো তৌহিদবাদীকে থামতে দেয়নি। আমরা কি করে থামি? আমাদের গন্তব্য তো এক সোনার তোরণের দিকে, যাই ভূপৃষ্ঠেই নেই। আমরা আমাদের সঙ্গীদের চেহারার বিভিন্নতাকে গ্রাহ্যের মধ্যে আনি না, কেননা আমাদের আত্মার গুঞ্জন হুহু করে বলে আমরা এক আত্মা, এক প্রাণ। শহীদের চেহারার কোনো ভিন্নতা নেই। আমরা তো শাহাদাতের জন্যেই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি। কেউ পাথরে, কেউ তাঁবুর ছায়ায়, কেউ মরুভূমির উষ্ণ বালু কিংবা সবুজ কোনো ঘাসের দেশে। আমরা তো আজন্ম মিছিলেই আছি, এর আদি বা অন্ত নেই। 1500 বছর ধরে সভ্যতাগুলোর উত্থান পতনে আমাদের পদশব্দ থামেনি। আমরা আমাদের কত সঙ্গীকে এই ভূপৃষ্ঠের কন্দরে কন্দরে রেখে এসেছি। তাদের কবরে ভবিষ্যতের গুঞ্জন একদিন মধুমক্ষিকার মতো গুঞ্জন তুলবে। আমরা জানি আমাদের ভয় দেখিয়ে শয়তান নিজেই অন্ধকারে পালিয়ে যায়। আমাদের মুখাববে আগামী উষার উদয়কালের নরম আলোর ঝলকানি। আমাদের মিছিল ভয় শঙ্কার মধ্যে কোনো দিন বিশ্রাম নেয়নি, নেবে না। আমাদের পতাকায় কালেমা তাইয়্যিবা, এই পতাকা কাউকে কোনো দিন থামতে দেয়নি, আমরাও থামব না।